লোকে কেউ দেখাইতে পারবানি, অন্য কেউ নি মাতই না। এরা দেখানো যারে যে দায়িত্ব দিয়া দিছেন এরা এক জায়গাত কেছইন, এরা খালি যে কলমা পড়াইছেন তা নাই, মানুষের দিনের পুরা তালিম তরবিয়ত যেটা রেখেন এটা সবই ই দায়িত্ব আঞ্জাম দিছে। এর লাগিয়া ই দেশও ইসলাম আইছে অলিয়াগুলোর আদ দরিয়া। আমরা বর্তমানে এমনি জিন্দাবাদ জিন্দাবাদ মাশাল্লাহ দেই, শাহজালালের তলোয়ার গুজরে উঠুক আলোকবার, কিন্তু মূল নাই। আমরা পিছের থাকি মাটির তল থাকি সপ্তাহ হরি গেছে আমরা। এর লাগি ইটা কথায় কোনো খাস দেন না। যদি সত্যিকার অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, মহব্বত করেন, আপনি দেখাও কোন আল্লাহর অলি যারা নমাজ পড়ছেন না, হৌকা মানুষের নমাজের তালিম তরবিয়ত দিছেন না, আসেনি দেখাইতে পারবানি মাতই না। একগুলোর কথা আমি আগে কইয়া এটার কথা আগলাই লিছি, হেরার কথা ইনো আরেন না জানে, একগুলোর কথা আগলাই লিছিলেন এই কথা তাই জি, হেরার কথা বাদ দেব। আলোচনা সমালোচনা করতে গেলে বহুত কিছু আছে। আমি এক দরবারও গেলাম, একবার নিলাম আর গেলাম মানে আমার দরিয়াও নিশ্চয় গিয়া জিয়ারতও গেছি, দেখি আম মানুষ, এটা তো বাটি অঞ্চলের মানুষ, একেবারে কোনো কিছু জানে না। তা সালাম করো কইলে এটাও মাটিতে দণ্ডগোল দেয়, মাতই না দণ্ডগোল দেয়। দেখলাম দূরেই থেকে কই আমারই যদি ওলা কয় সালাম করোতে, তো আমি তো আঠি দিব কিতা করবো। যখন আমি গেলাম নিচে জিয়ারত করলাম, আমার আর কিছু কইছে নিছেন না, খাদি মরিয়াও বইতে আসেন জিয়ারত করিয়া আইসি। তো আন্দাজ করলাম ও তো যদি বালা আজকালকুর ইলা ক্যামেরাম্যান তাকে যদি ক্যামেরাত দিলে ইলো আর লেখলো অনেক শ্রদ্ধা করডা মাতই না, দরাত করি ফতোয়া দিলে ইলো নে বলে শ্রদ্ধা করডা। হাজিরিন, প্রাসঙ্গিক ক্রমে আইসে কথাটা কইয়ার, মাটিত কল্লা গোসাইলেও কিন্তু শ্রদ্ধা হইতো না, হয় না। শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, সংক্ষেপ করিয়ার আমি। শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, এই শর্ত না পাওয়া গেলে মাটিত কল্লা গোসাইলেও শ্রদ্ধা হইতো না। কিন্তু জানিয়া রাখুন, কইতাম নি কিতা শর্ত জি, এর আগে ওখানেও জানিয়া রাখুন, জানি এক মূর্খ মানুষের, জাহিল মানুষের কোনো খামর উপরে ইলা সরাসরি ফতোয়া দেওয়া যায় না। জানে না তারা জানাইতে হইব, পয়লা শিখাইতে হইব মাতই না। এরপরে তার থাকি যদি এরকম হয় তাইলে ইচ্ছা ফতোয়া দিতে পারেন, নাইলে জাহিল মানুষ, মূর্খ মানুষে জানে না, তারে এইরকম ফতোয়া দেওয়া ঠিক নয়। এর লাগি ফতোয়া দিতে হইলে পরিস্থিতি বিবেচনা করা লাগে। যারা ফতোয়া দেন, আমি তো মুফতি নাই, কিন্তু এরপরেও দেখি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করিয়া ফতোয়া দেয়। তো শ্রদ্ধার লাগি দুইটা শর্ত হইল, একটা হইল তহারত, পূর্ণ তহারত হইতে, আর দুই নম্বর যারে শ্রদ্ধা করডা তারে মাহবুদ মনে করিয়া, শ্রদ্ধার লায়ক মনে করিয়া, মাহবুদ মনে করিয়া শ্রদ্ধা করতা, তাইলে এটা শ্রদ্ধা হইব, এটা শিরিক হইব। গয়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ যদি এখন মাহবুদ জানিয়া শ্রদ্ধা করেন, তাইলে এটা নিঃসন্দেহে শিরিক, এর মাঝে কোনো সন্দেহ নাই। ও যে জাহিল মানুষ সকলে যে গোড়াগড়ি ঘটে, তার উজু আছে মাতই না জি, নাই। তো ফতোয়া দিয়া তো মুশকিল, তো আলোচনা করলে তো অন্য উপরতে আলোচনা করা গেল। তো আমি দেখছি তো আসা, দেখলাম তো আসা। তো হাজিরিন, বহুত কিছু আছে এইরকম, এটা বাহ্যিক অবস্থায় দেখা যায় যে আপনার মতর লগে বা আপনার ইয়ের লগে মিলে না। দরাত করে দেশা তার দেখলেও ফতোয়া দেওয়া ঠিক নাই। ফতোয়া দিতে হইলে একটু বিবেচনা করা লাগে।
আলমী যে কথাটা জিকেইছি আবারও জিকেই আর ও যে আমরা সিলসিলার বুজুর্গ যারা কত ইনতর ইসালে সবর হিসাবেও আমি দাবি করি কই আর কোনোদিন কারোর দেখছই নিজে নমাজ পড়ইন না মাতইন না কোনো ধরনের বন্ডামি করতে সাক্ষী দিতে পারেন না নি আপনারা একটু জোরে সাক্ষী দিতে পারেন না জি দেখছই নি কোনোদিন জি যেহেতু আমরা তরিকতর বুজুর্গ হল দ্বারা একদিকে ইসলামের প্রচার প্রসার হয়েছে একদিকে দিনের তবলিগ হয়েছে আবার মানুষের রুহানিয়ত যেটা মানুষের অন্তর দিয়ে এরা পবিত্র করিয়া আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এরার অন্তর ডালিয়া দিয়া গেছনি সবক দিয়া গেছনি গতিকে ধারাবাহিকভাবে এই কাম এই সিলসিলার কাম চলতে আস ইনশাল্লাহ চলবো কিয়ামত পর্যন্ত চলবো অলি হল খালি আমরা তো আর একটা সৌভাগ্য পাক ভারত উপমহাদেশ মশহুর যে সাইড তরিকা আছে এই সাইডের তরিকার মিলন আমরা পর্যন্ত ইয়া পড়ছে সাব হল জানি না আমরা কতটুকু ধরিয়া রাখতাম পারবো কিন্তু সিলসিলা একটা বড় মজবুত সিলসিলা বড় মজবুত সিলসিলা এটা ধারাবাহিকভাবে সাইডের তরিকার মাধ্যমে এই পর্যন্ত আমানত আমানত আইতে আইতে তো এখন প্রসাব কিবলা আতইয়া আমানত চলের পরবর্তীতে ইনশাল্লাহ আজিজ আমানতদারি সহিত এই খেদমত চলবো আর ফেলা তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ প্রসাব কিবলারে হায়াত বরকত দিতা সেহেদ দিতা আর এই দিনের দায়ী হিসাবে ই খাম আঞ্জাম দিবার আল্লাহ আরও বেশি বেশি তৌফিক নায়াত ফরমাইতা হোক আমিন আপনারও সাইড না নিলা জি কারণ এই ফিতনার বানাত সত্যিকার তরিকতর খেদমত যতটুকু বহুত জায়গাত দেখছি বহুত জায়গাত নাম কইতাম না এটা আজকাল হয়ে গেছে উত্তরাধিকার সূত্রে এটার অন্য নাম কইন কিন্তু এটার অন্য নাম বর্তমানে একটা মশুর নাম আছে জি গদ্দি নিশিন কই হ্যাঁ হ্যাঁ বাপ বললে বাচ্চাইন উত্তরাধিকার সূত্রে মালিক হইন মালর মালিক হইন কিন্তু এখানে খাওয়া লাগে না কুচ্ছ তুমি নিতাইনি কোনো বাট নিতাইনি কল লাগেনি মাতইন না বাবা মরলে উত্তরাধিকার সূত্রে বাচ্চাইন যারা আসেন সবেও মালর মালিক হইন ওয়ারিস হইন কিন্তু তরিকতর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু উত্তরাধিকার বলতে কিচ্ছু নাই বাবা ফিরসাব আসলা ভুয়াও যে ফিরসাব ওই বাইরকম কোনো মূলনীতি নাই এটা আমানতদারির ব্যাপার হ্যাঁ যদি উপযুক্ত হই মাতইন না তা হইলে আমানতর লায়ক হইন যদি তাইলে এটা অটোমেটিকই আইব এটা ঘোষণা দেওয়া নিজের থেকে ঘোষণা করার দরকার না দায়িত্ব এমনিও পড়ব যেমন আমি কইতাম পারি ও তো বর্তমান যে সিটিং প্রেসিডেন্ট আমরা কিন্তু আব্দুল্লাহ মির সাহেব কই না তো নিয়ম মোতাবিক তো দুইবার করে বেশ তাই প্রেসিডেন্ট পদপ্রার্থী হইতা পারতা না যদি তাই যদি কইতা বলেও আমার ভুয়া আমার বদলা প্রেসিডেন্ট ওইল নেন মাতইন না জি সেনে বলে এইটা তো পার্লামেন্টের সদস্য যারা এরা ভোট দিয়া প্রেসিডেন্ট বানাইতা মাতইন না তো ওইটারও আলাদা পার্লামেন্ট আছে এই দায়িত্বশীলদের দায়িত্ব ব্যাপার যেটা ওইটা বুটাবুটির মাধ্যমে হয় এটা সকলটা বুঝাই যাইত না গোপন ব্যালটের মাধ্যমে ওইয়া থাকে জি এটা উত্তরাধিকার সূত্রে মালিক হওয়া যায় না ওখান থেকে প্রথম সেই এটা উত্তরাধিকার সূত্রে কোনো মালিক হওয়া যায় না হ্যাঁ আবারও কইয়ার যদি আপনি উপযুক্ত হই বাবাইদুল্লাহ মেহনত করছেন আল্লাহ করছেন ও তাকওয়া পরেশগারি যেটা ওটা অর্জন করছেন
এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করছে। সালাসিলে তৈবার বুজুর্গগুলোর সাথে সম্পর্ক রাখিয়া দিনের যে দাওয়াত দিছেন বা দিনের দাওয়াত তো মশগুল আসলা, এটা আর খোয়া লাগতো না, অটোমেটিক আল্লাহর জিবরিলে আমিন, আল্লাহ মায়া করবা, এরপরে জিবরিলে আমিনের হুকুম দিবা, জিবরিলে আমিনেও মায়া করবা, মহব্বত করবা, জিবরিলে আমিনে ফিরিস্তা হলে জানাই দিবা, আর ফিরিস্তা হলে জমিনবাসী অন্তরের মধ্যে আল্লাহর বন্দার মহব্বত ডালিয়া দিবা। আমরা তো নিকট ইতিহাস দেখলে, হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহির ব্যাপার দেখলে দেখি তো সম্পূর্ণ বিষয়টা অলগ হইয়া গেছে। আপনারা অনেক প্রিয় মুর্শিদ আমার ওয়ালিদ সাহেব, আপনার ওয়ালিদ সাহেবের তো যে মুঠো প্রকাশ করিয়া গেছেন তান প্রিয় মুর্শিদ হযরত বদরবীর রহমতুল্লাহ আলাই। আর হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহির তো এক মজজুফে প্রকাশ করছে, এক মজজুফে। কারণ হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর গিয়া হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত করছেন। এখান থেকে তরিকতর ইজাজতও হাসিল করছেন। বহুত লম্বা ইতিহাস, আমি সংক্ষেপ করিয়া। ইজাজত হাসিল করছেন আর শেষ পর্যন্ত হযরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আমার আমানত তোমার কাছে সমঝাইয়া দেয়। কই চাঁদপুর আর কই বদরপুর, তাই তো বদরপুর আইসেন কোনো মানুষও জানে না, তার সঙ্গে কোনো মানুষও ছিল না। তাই জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা কোনো মানুষও জানে না। তাই না আগের মতো মাদ্রাসাত পড়ায়, মাদ্রাসার এক হুজুর, এক নজওয়ান আলিম হিসাবে যতটুকু মশহুর ততটুকু। কিন্তু একদিন বাড়িতেই বাড়ি হয়েছেন, কই যাইতা রাস্তাত গেছেন, বাসের অপেক্ষা করটা। ওই সময় হযরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি, তাই মজজুফ মানুষ, আপনারা না চিনলেও এই করিমগঞ্জ বদরপুর কাছার ইজাত মশহুর আসলা। তাই তান্ডে আমার বাবাও পাইছেন। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তান খেদমত ফাটাইছেন সাবরে, দোয়া লইয়া আইবার লাগে, দোয়ার লাগি ফাটাইছেন, গিয়া দোয়া লইয়া মজজুফ আসলা, সত্যিকারের মজজুফ আসলা। তাই হঠাৎ আইতরা রাস্তা বা তার লগে সবসময় মানুষ থাকেন, তামেশকির থাকেন, আইসেন আটটা চৌকি হয়েছে হযরত বদরবীর রহমতুল্লাহ। তাই সার ঘটল বাত বাসর অপেক্ষা করটা, চৌকি হয়েছে, মানে এখন আরেকজনের চোখ পড়ছে। হযরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি রাস্তার মাঝখানেও খাড়া হয়ে গেছে। চোখ বুঝিলেই সই। এই অবস্থায় কতক্ষণ চলছে, এক পর্যায়ে হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহি বাত আসলা, তাইনও খাড়া হয়ে গেছে। দুজনের চোখ বন্ধ, একজন সার উঠল আর একজন রাস্তাত। দীর্ঘক্ষণ চলছে এইভাবে, দুজনের চোখ বন্ধ। আর গামতে গামতে অবস্থা হয়েছে যে মাথা থেকে ঘাম ফড়িয়া গিয়ে মাটি ফাঁস চলা পর্যন্ত ভিজে গেছে। দীর্ঘক্ষণ। হঠাৎ হযরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি জমিনও গিরি গেছেন, মাটিত ফড়ি গেছে। তো সঙ্গী সাথী হইতে যেটা লগইয়া আসলা, তো হোটেলও আছে, মানুষও তো ইত্য বছর জমি গেছেন। সকলো তো তাজ্জুব বিষয় কিতা, এক আলিম নজওয়ান, আর ইবাই বাকর শাহ তো মশহুর মানুষ, মজজুফ মানুষ, ইকিতে হইল। দুজন দুই জায়গা ছাড়া, গামতে গামতে শেষ। এরপরে বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি পড়ি গেলা মাটিত, তাতে পানি উনি দিয়া হুশ করে হইল। হুশ হইলতে বাঘ বাঘ কইয়া দিছ উঠিয়া দৌড়, মজুফ মানুষ দিছ দৌড়। কলিয়া তো একগুলো গেছ, কিন্তু ইনো উপস্থিত জনতা যারা মানুষ যারা, এরার মাঝে একটা কৌতূহল জাগি গেল, বিষয় কিতা, এই বিষয় কিতা, এই নজওয়ান আলিম, আর এই তো মজুফ মানুষ, সবার কাছে পরিচিত, বিষয় কিতা।
এগুলো মানুষ আছেন না কিছু অনুসন্ধানী খবর লোয়াত পাল্লা ও এরা হযরত মধুবী রহমতুল্লাহ আলাইহি তশরিফ নিতে আসলো, তাইনো আর কোনো ভাই না গিয়া বাড়িতে গেছেন, তাইনো সব কুলচন কুলিয়া পরবর্তী তার বাড়িতে গেছেন। তো অনুসন্ধানী মানুষ একগুলো যারা এরা খুব লক ধরছে, তখন নৌকা এরপরেও বারবার জিকার করে বিষয় কিতা। হযরত মধুবী রহমতুল্লাহ আলাইহি প্রথম অবস্থায় তো কিছু কইসই না, পরবর্তীতে বারবার ইসরার করার কারণে এরা চাওয়ার কারণে কইলা বাগর শাহ রহমতুল্লাহ আলাইহি, বাগর শাহ জীবিত, বাগর শাহ তো আমি তো তার লগে কোনো আকবরিয়া কিছু করছি না, তাই না আমার দেখিয়া হঠাৎ দেখিয়া তার সহ্য হয়েছে না, তাই চাইছি না আমার হলতা সিনাই লিতা আল্লাহর ফজল কলমে ফার্সই না, যেহেতু আমার তরিকতর রশিটা খুব মজবুত, জি আমার তরিকতর রশিটা খুব মজবুত, তাই তো আল্লাহর মজবুত মানুষ আল্লাহওয়ালা, ঠিক আছে, কিন্তু তাই না আমার সিনাইটা ফার্সই না, এর কারণে এক পর্যায়ে তাই গিরি গেছই। তো প্রশ্ন আরো বাড়াইল না নি মাতই না, তরিকতর রশি বড় মজবুত, যে কোন তরিকতর খার গেছে মুরিদ, একটার পরে একটা প্রশ্ন জাগলো না নি মাতই না। ও তো জিজ্ঞাসা করতে 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 তাই এক পর্যায়ে কইলা আমি হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি মুরিদ, তাই না আমার এই ইজাজত দিছ, আর শেষ পর্যন্ত ফরমাইছেন যে তোমার কাছে আমানত সমঝাইল। আপনারা যে প্রবাদ বাক্যর লোকে মিলছে না নি, কিতাব হইন না নি গাও দেশ কিতার দুল কিতাব বাজায় মাথই না, হ্যাঁ বাজায় মিলছে না নি, 100 ভাগ মিলছে না নি। হযরত মধুবী রহমতুল্লাহ খেয়ে চিনত, জানে না, সেটা কিছু গফ করবার বিষয় নাই, গফও করছই না, তাই তো যে অবস্থায় আসলাম, কিন্তু এক মজুফে আইয়া তো ঘটনা ঘটি গেল, মানুষের কাছে প্রকাশ করে দিল মাতই না। তো আল্লাহ মানুষের অন্তর ওলাও দিন বিষয়টা, এটা উত্তরাধিকার সূত্রে ওইটা ওয় না, ওখানটা আজকাল যেটা চলের এটাও, এর কারণেও তো আলোচনা সমালোচনা। যদি সত্যিকার অর্থে যারা আল্লাহর অলি হল যারা, তারা অনুসরণ যদি আমরা করতাম, অনুকরণ করতাম, তাইলে আমরাও ব্যক্তি পর্যায়ে এই যে বর্তমানে যে অবস্থা হয়েছে এটা হইল না হলে, এবং সামাজিক যে অবস্থা সৃষ্টি হয়েছে এটাও হইল না। এটা খালিও কৃত্রিমতার কারণে, খালি কৃত্রিমতা, যেদিকেও দেখা যায় খালি কৃত্রিমতায় বলি গেছে, চাই গেছে সব কিছু, এর কারণে এই সমস্যা দেখা দিছে। সত্যিকার আল্লাহ হল ও এরা সম্পর্কে আল্লাহর যে ঘোষণা, আমি আয়াত পড়লাম, এখান তো সবসময় শুনুন, আমি আবার আয়াত অর্থ করিয়া শেষ করিয়া, আল্লাহ ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, খবরদার সাবধান, আমার অলি হল সম্পর্কে তোমরা সাবধান, এরার কোনো ডর নাই, ভয় নাই, এরার কোনো পেরেশানি বা রেসওয়াই নাই। হাজিরিন, ইনো একটা কথা আছে, এরার ডর ভয় নাই বা এরার পেরেশানি নাই, কোরআন শরীফে এই কথা পরিষ্কার নাই যে কোন সময় ডরাইতা নাই, কোন সময় পেরেশানির মধ্যে পড়তা নাই। তাইলে এর বিপরীত অর্থ তো আল্লাহ হইব যে এক সময় বাকি আল্লাহ ডরাইবা মাতই না, এক সময় ডর হইব, সামনে এমন পরিস্থিতি হইব সবে ডরাইবা, এরা ডরাইতা নাই মাতই না। এক সময় পেরেশান হইবা, আল্লাহর ওলি হলেন কোনো পেরেশানি হইত না। এটা বুঝতে হইলে হাদিস শরীফের আশ্রয় জৈব, কারণ কোরআন শরীফও এই সময়টা নির্ধারিত নাই, কিন্তু হাদিস শরীফ, বোজায়ু শরীফের রওয়ায়াত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, এই রওয়ায়াতটা সামনে আনিলে পরিষ্কার, এই যে এরা ডর থাকতো না, পেরেশানি থাকতো না, এটা কাল কিয়ামতের দিন এরার কোনো ডর থাকতো না, পেরেশানি থাকতো না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এর লাগি দুনিয়ায় দিন দেখি তো খুশখবরি, আর খালি কিয়ামতের দিন এর লাগি খালি খুশখবরি নাই, মহা খুশখবরি থাকবে। হাদিস শরীফটা লম্বাও নাই আর তো ছোটও নাই, আমি এবারত পড়ি আর না, আমি জাস্ট অর্থটা কইলেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামরে উদ্দেশ্য করে কই, নো আমার সাহাবী হল, কাল কিয়ামতের দিন এগুলো মানুষ যারা মর্যাদা আল্লাহর কাছে এমন হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হইতিবা। সুবহানাল্লাহ। খুব কয় হাদিস শরীফ যে এবারত, এই এবারতর সরাসরি অর্থ করলে ও হিংসা করবা। মাযাল্লাহ, আমি হিংসা কোনো সময় কই না, আমি কই আশ্চর্য হইবা। নবী হলে শহীদ হলে দেখিয়া আশ্চর্য হইতিবা। এই কথা যখন আল্লাহর হাবিবে ফরমাইছেন তখন সাহাবায়ে কেরাম সকল তো জিজ্ঞাসা হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা খালা সিফ, এরা বর্ণনা দেওয়া ইয়া রাসূলুল্লাহ, এরা খালা যেটা এগুলো মানুষ কাল কিয়ামতের দিনে এরার মর্যাদাটা আল্লাহর কাছে এমন হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হইতিব। সাহাবায়ে কেরাম বলে জানতা চাইছে, তো আল্লাহর হাবিবে সরাসরি প্রথম অবস্থায় সরাসরি এরার জবাব না দিয়ে এরার সিফত হল বর্ণনা করছেন। ৬০টা দাফে গিয়ে এরার পূর্ণ পরিচয় আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন। এর মধ্যে পয়লা আল্লাহর হাবিবে ফরমাইন, এরা একগুলো মানুষ যারা দুনিয়ায় বিভিন্ন প্রান্তত বসবাসকারী, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে, আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। তাহাব্বু বিরূহিল্লাহ, এরা একে অন্যরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। এর মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেন নাই। এটার দ্বারা পরিষ্কার বিষয়টা, আত্মীয় হইলে তো একে অন্য এমনিও মহব্বত হয়, মাতই না। আর ব্যবসার কারণে তো আস্তে আস্তে একে সম্পর্ক হয়। এরার মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। দুনিয়ার বিভিন্ন জায়গায় বসবাসকারী, কিন্তু তারা একে অন্যরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। কোনো আত্মীয়তার বন্ধন নাই, কোনো ব্যবসায়িক লেনদেন নাই। প্রাথমিক অবস্থায় আল্লাহর হাবিবে ফরমাইছে। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন, এরা চেহারার মাঝে নূর থাকবো, এরা নূরের উপরে খাড়া থাকবা। ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, এরা চেহারার মাঝে নূর থাকবো, চমকিতে থাকবো। এরা নূরের উপরে খাড়া থাকবা, নূরের ঠিলার উপরে খাড়া থাকবা। আলা নূরিন, নূরের উপরে উষা জাকাত রাখবা। বিষয়টা আল্লাহ সমতল জায়গা থাকলে, এখন ও মসজিদর কত বড় হোক, পিছর মানুষের সামনের মানুষ দেখতে নি, সামনের এরা পিছর এরা দেখবানি ফিরিয়া আন্দাজ করতে পারতাম মাতই না। ওই যে আমরা স্টেজও ২-৩ জন বাত আছি, সবে দেখতে নেন এখানে বলে উষা জাগাত, হ্যাঁ মাতই না হয়। এরা একগুলো রাখি দিবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উষা জায়গা, যে জায়গাটা ঠিলা কিছু উষা, এই যে ঠিলা যেটা, এটা নূরের তৈরি। আর এরা চেহারার মাঝে নূর থাকবো, চমকিতে থাকবো, যার কারণে হাসরের ময়দানে সবে দেখবা তো দেখবা, আর নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হয়েছিল। সবর দিশি তাইব, সমতল লইলে তো আইল না অনেক মাতই না। এরা উষা জাগাত রাখবা, এলে এই সবর হাসরের ময়দানের সবর কুলবনিয়া দমন নজর পড়বো এরার উপর। এরা নবী নাই, শহীদ নাই, এর লাগি নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য। এরা খারাপ, নবী হইলে তো তার জি, এটা তো প্রতিষ্ঠিত মর্যাদা। ২ নম্বরে আল্লাহর হাবিব ওটা ফরমাইছেন। আর ৩ নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন,
যে হাসরের ময়দানে যখন সবে ডরাইবা এরা এই কোনো ই ডরে বয়ে ভাইতো না। লা খাউফুন আলাইহিম, মনে রয়েছেন আল্লাহ নবী বলবেন হাসরের দিন সবে যখন ডরাইবা এরা এইটা ডরে পাইতো নাই। হাসরের ময়দানের যে ডর সৃষ্টি হইব যেটা এইটা পাইতো নাই। আর হাসরের ময়দানের সব যখন পরেশান হইবা এরা এই পরেশানিয়ে পাইতো নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পেরেশানি হইতো না। 3 নম্বরে কেন কইছে। আর 4 নম্বরে আল্লাহর হাবিবে এরা আসল পরিচয় যেটা ও কোরআন শরীফের আয়াত ওটা তিলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামের সামনে আসল পরিচয় প্রকাশ করছেন। ও আয়াত তিলাওয়াত করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাহাবায়ে কেরাম ওগুলো তো পরিচয় পাইছেন, আপনারা পরিচয় পাইছেন নিয়ে রাখালা জি। ও যে আল্লাহ কইছেন আল্লাহ সাবধান বাণী উচ্চারণ করে কইছেন বলে আমার ওলি হল সম্পর্কে তোমরা সাবধান থাকো, এরার কোনো ডর নাই, ভয় নাই, এরার কোনো পেরেশানি নাই। ও হাসরের ময়দানও এরা কোনো ডর থাকতো না, পেরেশানি থাকতো না। এরা হইলা আল্লাহর ওলি হল। মাতই না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাজিরিন, হাসরের ময়দানও তো সবে দেখবার নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে যাবা। কারণ এরা তো নবী নাই, শহীদ নাই, এরা তো মূলত ওলি আল্লাহ, এরা আল্লাহর হাবিবর উম্মত, এরা আল্লাহর হাবিবর উম্মত, এরা আল্লাহর হাবিবর প্রতিনিধি হল ই জমিনের কুটি। এরা আল্লাহর হাবিবর উম্মতর এই শান, মূলত এটা আল্লাহর হাবিবর শান, এটা আল্লাহর হাবিবর শানটা আল্লাহ কুল বনিয়া আদমের সামনে আল্লাহর হাবিবর উম্মতের মাধ্যমে প্রকাশ করবা। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবর শান কিলা প্রকাশ করবা, এটা তো রইল ফরজ ব্যাপার। এটা উম্মত, আল্লাহর হাবিবর উম্মত এরা। তাই শান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আরজ করি 10 বস্তা যেটা চাই যে আল্লাহ আমরা অলি আল্লাহর নকশে কদম চলবার লাগে তৌফিক দেউকা, শয়তানের দুকা ওয়াসওয়াসা যেটা জি দুনিয়ার ফেরবাজি যেটা এটা থেকে আল্লাহ হেফাজত করিয়া সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে আল্লাহর অলি আল্লাহর মোহব্বত আল্লাহ যেন আমরা অন্তর ডালিয়া দেন। এরার সঙ্গে আমরা যেন আল্লাহ খাল কিয়ামতের দিন হাসর করেন কোকা আমিন জি। আর সত্যিকার অর্থে লম্ব হয়ে যাব, নাইলে কিয়ামত সম্পর্কে আলোচনা করলে দেখা যায় খালি কিয়ামতের দিন লম্বা হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের রেওয়ায়াত আছে, লম্বা রেওয়ায়াত। খালি কিয়ামতের দিন এই আল্লাহর মুমিন মন্দা হলে কিয়ামতের দিন কইতেও আবার মুশকিল। কিয়ামতের দিন তো আর ইলাখান নাই, আমরা ইতার দিন রাত কুল্লাখান নাই, মাতই না। আর অত সংক্ষিপ্ত নাই, একদিনে আরম্ভ হই আর দিন শেষ হয়ে দিব ইলা নাই। কিয়ামতটা অনুষ্ঠিত হইব বিভিন্ন পর্যায়ে এবং এটার মেয়াদ হইব 50,000 বছর। কতদিন? 50,000 বছর। ও কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে তার মানে বুঝতে হইব বিচার অনুষ্ঠান হওয়ার পরে, বিচার হওয়ার পরে বেশি অকল ব্যস্ত যাওয়ার পরে, দুজকি অকল দুজকত যাওয়ার পরে, এই সময় আল্লাহর মুমিন মন্দা অকল যারা এরা আল্লাহর সাথে শক্ত কথা কইবা। আল্লাহ বিবে ফরমাইছে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া ফরমাইন, ও আমার সাহাবী অকল তুমি তাই তোমাতানোর হকর ব্যাপারে আজকে আমার সাথে যেভাবে কথা কো, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটা শক্ত কথা কইবা। এই শক্ত কথা বলতে দাবি পেশ করবা। এই শক্ত মানে দাবি। নিজেরা নাজাত পাইলিছেন তখন আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহ দরবারে দাবি করবা বলে আমার ভাই অমুক
অমুক অমুক দুনিয়াতে একসাথে চলছি, একসাথে চলাফেরা, নমাজ রোজা সব কিছু একসাথে করছি, আমার ভাই ভাই দুজকি বনি গেছে, দয়া করি আমার ভাইগুলার দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাম। এটা দাবি না নিচাব, দাবি করবা সরাস। ও আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটাও ফায়দা। আমি আর লম্বা করতাম চাই আর না, শাসনকে ভগবান কই ও আল্লাহ পারমিশন দিবা, এরা তিনবারে শেষ পর্যন্ত যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে, পয়লাবার 1 দিনার পরিমাণ ইমান, আল্লাহ কইবে 1 দিনার ইমান যারা আছে আর পরিচয় পাও, দুজক থাকি ডাকিয়া বার করি ব্যস্ত লইয়াও। তবে আগো এক কথা কইয়া রাখি, এই কথা মনে করেন না জানি বলে আমি অমুক ফিরসাবর গেছে মুড়ি দই গেছি আর আমার কিছু লাগতো না, আর গান গাইলে হইব বলে মুর্শিদ তরাইয়া কিতা গান গাইন না মাতইন না, ওলা গান গাইলা আর মুড়ি দইছ না, নমাজ রোজা নাই, কিচ্ছু নাই, মাতইন না ওইব নি? না না, ইলা হইলে হইতো। হ্যাঁ, এই কথাও মনে থাকে জানি, ইলা হইলে হইতো নাই। আল্লাহর হক যেটা আছে এটা আদায় করতে হইব, মাতইন না? ফরাইজাত যেটা আছে আদায় করতে হইব না জি, এই নাওয়াফিল কম যদিও হয় তো ফরাইজাত তো আদায় করতে হইব। আর তখন যদি শক্তিকার এইরকম সঙ্গী বনতা পারো না আল্লাহ 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 লগে, ও কাল কিয়ামতের দিন ফেলাই যাইতা নাই, ও দাবি করবা আল্লাহ ফেলাবার শর্ত দিয়া দিবা 2টা, একটা হইল 1 দিনার ইমান আছে আর পরিচয় পাও, ডাকিয়া ব্যস্তাই বার করি লিয়াও। আর আল্লাহরও মনসা আমরা রে তার বন্ধা হলরে দুজক থাকি বার করতা, তার হাবিবর উম্মতরে দুজক থাকি বার করতা। এর কারণে দুজকের দারোগায় ডাকিয়া কইবা এরার প্রতি তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু করো, তবে আস্তে আস্তে শুরু করো, এই পর্যায়ে খেরোর ফানি এই পর্যন্ত জ্বলি দিব। ওই সময় আল্লাহর মুমিন বন্ধা হলে আল্লাহর কাছে এগুলা কিছু নাম কইয়া কইয়া দাবি পেশ করবা। আল্লাহ কিন্তু ঈদের নাম কয়জনের কইছেন ইরা নাই, ও শর্ত দিয়া দিবা, এই শর্তর ভিতরে যারা পাইবা সঙ্গী সাথী মহব্বত রাখনেওয়ালা, যারা 1 দিনার ইমান আছে আর পরিচয়, এই পরিচয়টা হইল কিন্তু মহব্বতের পরিচয়, মহব্বতের সম্পর্ক যারা সাথে আছে, ও আল্লাহ কইবা এরা ডাক দিবার করি লিয়াও কি যাও যাইবা, এই শর্তর ভিতরে যারা রে ভাইবা ডাক দিবার করি লিয়াইবা, আই আল্লাহর হুজুরে আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়াইছি। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা বলে আবার যাও, যারা অন্তর 1/2 দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, এরারও দুজক থাকি ডাক দিয়া বার করিয়া লইয়াও কি যাও ব্যস্ত, মাতইন না? সুনিদম কে দরুদ ও উমেদ ও ভীম বদারা বনে কা বহশত করি। হায় হায়, কাল কিয়ামতের দিন সঙ্গ গুণে কত মানুষ ফারিয়া যাইবা, কতরে কত হিলায় কত সুতায় আল্লাহ মাফ করিয়া দিবা। দ্বিতীয়বার আইয়া আল্লাহর দরবারে আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা পাইছি তারা লইয়াইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা আবার যাও, যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার করে লিও। হাজিরিন, বিষয়টা বহুত লম্বা, আরো এই হাদিস শরীফ আরো বহুত রই গেছে বাকি অংশ। এরপরে একগুলো তাকবা ইমান আছে কিন্তু এই সমস্ত আল্লাহর মুমিন বন্দাগুলোর সাথে পরিচয় নাই বা মহব্বত নাই, তাকে দিবা আরো মাতইন না? তাকবা। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা এখন আমার বাড়ি আইছে, আল্লাহ নিজে কইবা বলে আমার বাড়ি আইছে, ও এরা রেখিলা বার করিয়া আনবা, এটা বিতফসিল আছে হাদিস শরীফ। তবে এরারে বার করিয়া আনবা, শেষ পর্যন্ত তার চিহ্ন থাকবো কিন্তু, কারণ বাকি এলাকায় দেখিয়া পরিচয় পাইতা, এরারে দেখিয়া পরিচয় পাইবা, তখন কইবা হুম মুতাকা আল্লাহ, এরা আল্লাহর আযাদকৃত গোলাম। এগুলো ওগুলো হইবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মাথুইন না? যারা
এই কলমা অন্তত পক্ষে উচ্চারণ করছেন শেষ পর্যন্ত, এরা দুজকটা কি এরা রে বার করিয়া মাতই না বোধ ফুলকাইয়া, এরপরে আবে হায়াত গোসল দেওয়াইয়া মাতই না, এরপরে আল্লাহ বার করিয়া বেশ তো আনবা, চিহ্ন থাকবো কিন্তু দেখলে চিহ্ন দিব। আর হলে তখন সম্বোধন হলেও বলবা হুমু তাকা আল্লাহ। আল্লাহ আমরা রে সত্যিকার অর্থে আল্লাহর অলি এগুলোর সাথে মহব্বত জড়িয়া দেউকা, শয়তানের দুকা তাকে হেফাজত করিয়া